Но он-то как раз прежде всего শত বাধার দেয়াল পেরিয়ে দুরন্ত গতিতে ছুটছে রুশ বাহিনী। আটলান্টিকে মার্কিন বাহিনীর হাতে জাহাজ আটকের চাপ, বন্ধু ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন কিংবা আরেক মিত্র ইরানে যে কোনো সময় হামলার আশঙ্কা মাথায় নিয়েও ইউক্রেনে গোটা শক্তির বিরুদ্ধে লড়ে যাচ্ছে ভ্লাদিমির পুতিনের বাহিনী। তাদের এই অগ্রযাত্রার গতি এতটাই দ্রুত যে বছরের প্রথম ১৫ দিনে ইউক্রেনের আরও ৩০০ বর্গ কিলোমিটারের বেশি এলাকার দখল নিয়েছে রুশ বাহিনী। রুশ বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানিয়েছেন বাহিনীর এই অগ্রগতির তথ্য। তার তথ্য মতে ইউক্রেনের প্রতিরক্ষামূলক তৎপরতার মাঝেও থেমে নেই রাশিয়ান সেনাদের অগ্রযাত্রা। গেরাসিমভ জানিয়েছেন রাশিয়ান সেনাদের প্রতিহত করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ইউক্রেন, তবে কোনোভাবেই সফলতার মুখ দেখছে না ইউক্রেনীয় সেনারা। রাশিয়ান সেনাবাহিনী ও এর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাহসিকতা, বীরত্ব, দক্ষ নেতৃত্ব আর সুষ্ঠু পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, ইউক্রেনীয় সেনারা ডনবাসের কিছু অংশে নিজেদের উপস্থিতির জানান দিতে চাইলেও বাস্তবে তার কোনো প্রমাণ নেই। এসবের মাঝেই ড্রোনের সাহায্যে নিজেদের পতাকা স্থাপনের চেষ্টা চালিয়েছে জেলেনস্কি সেনারা, তবে রাশিয়ার সেনাদের বাধার মুখে সেটি সম্ভব হয়নি। украинским там руководством, еще с кем-то в Евросоюзе. যুদ্ধবন্ধে আমেরিকার চাপ বাড়ার সাথে সাথে আক্রমণের তীব্রতা বেড়েছে রুশ বাহিনীরও। সগর্বে দিচ্ছে নিজেদের শক্তিমত্তার জানান। এমন পরিস্থিতিতেই বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন প্রতিবেদন প্রকাশ করে। রুশ সেনাবাহিনীর সামরিক ইউনিট সেন্টার পরিদর্শনের সময় সেখানে বিবৃতি দেন গেরাসিমভ। ফ্রন্ট লাইনের প্রায় সবখানেই আক্রমণাত্মক অবস্থানে আছে রুশ বাহিনী। প্রতিবেদনটিতে বলা হয়, দীর্ঘায়িত যুদ্ধে বর্তমানে অনেকটাই নাজুক অবস্থানে ইউক্রেনের সেনাবাহিনী। ফ্রন্টলাইনে বেড়েছে প্রাণহানির সংখ্যা। যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়েছে অনেক ইউক্রেনীয় সেনা। শূন্যস্থান পূরণের ক্ষেত্রেও দেখা দিয়েছে সেনা সংকট। পরিস্থিতি অবনতি হওয়ার পেছনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন জেনারেল স্টাফ প্রধান গেরাসিমভ। জানান, সংঘাত বন্ধে সমঝোতায় পৌঁছতে অসহযোগিতামূলক আচরণ করছেন জেলেনস্কি। দুপক্ষের দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতার আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছেন, যুদ্ধে অধিক সংখ্যক প্রাণহানি রোধ করা তার মূল লক্ষ্য। এ প্রসঙ্গে রয়টার্সে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, চলমান যুদ্ধে প্রতি মাসে উভয় পক্ষের প্রায় ৩০,০০০ সেনা প্রাণ হারাচ্ছেন। গেল বছর দাফনের জন্য একাধিক ধাপে ১০,০০০-এর বেশি রুশ ও ইউক্রেনীয় সেনাদের মরদেহ দেশে পাঠানো হয়েছে বলেও তথ্য পাওয়া গেছে।